যদি কোনো জাতিকার হাতে দেখেন যে ডাবল ম্যারেজ লাইন, এখানে রম্বস সাইন করছে, আয়ুরেখা এই দিকে সরিয়ে শুয়েছে, এইদিকে একটা ছোট্ট রেখা আছে বা এখানে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এবং রবি রেখা নেই এবং দেখতে পাচ্ছেন হাতে দুটো মণিবন্ধন, তাহলে কি ফল হতে পারে? আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। জাতিকা পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা, পার্সোনাল ভিডিও পরিষেবা নেবেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই জাতিকা পার্সোনাল প্লাস উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও নিচ্ছেন। ভিডিওটা কোথায় দেখছেন অবশ্যই জানাবেন। সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই। জাতিকা হাতের ছবি পাঠিয়েছেন, উনি কোনো প্রশ্ন করেননি, কোনো কিছু জানাননি, জাস্ট শুধু হাতের ছবি পাঠিয়েছেন। আমরা এই হাতের উপরে সমস্ত কিছু দেখব। এই জাতিকার আনুমানিক বয়স হতে পারে কত? দেখুন, 40-এর আশেপাশে। 40-এর আশেপাশে যেটা দেখা যাচ্ছে অবশ্যই। তবে আয়ু রেখা দেখে আমরা বয়স গণনা করি যে গড় আয়ু কত, মস্তিষ্ক রেখা দেখেও আয়ু গণনা করা হয় এবং হৃদয় রেখা দেখেও আয়ু গণনা করা হয়। একদম। তাহলে আয়ু রেখা দেখতে পাচ্ছি এই দিক থেকে এসে একেবারে এভাবে চলে গেছে। মানে 90 প্লাস আয়ু হওয়ার কথা, 90 প্লাস আয়ু হওয়ার কথা। যাদের আয়ু রেখা দেখবেন যে এরকমভাবে আয়ু রেখা গণনা করা শিখাই আমরা। দেখুন এইভাবে দেখুন কতটা লম্বা ডিসট্যান্স দেখতে পাচ্ছেন? এটা 90 ইয়ার্সকে ধরা হয়। এবার এটা কী করে বুঝবেন? এখান থেকে যদি দেখা যায় এটা 100 ইয়ার্স। এই রেখাটাকে যদি সোজা করতেন তাহলে দেখবেন যে প্রায় এরকমই সোজা হয়ে যাচ্ছে। মানে এতটা প্রায় চলে যায়। তাই 90 বছর প্রায় বাঁচা যেতে পারে, তাই না? 90 বছর আয়ু কিন্তু জাতিকার দেখাচ্ছে। কারণ এই যে দৈর্ঘ্যটা এটা প্রায় আনুমানিক 100 বছর ধরা 100 হয়। বছর ধরা হয়। এবার এটা তো বাঁকা, এটাকে সোজা করবেন কেমন করে? সোজা করতে গেলে কি একটা সুতো নিয়ে এভাবে মাপতে থাকলে দেখবেন, সেই সুতোটাকে মেপে দেখবেন কতদূর হচ্ছে। তাহলে আয়ুর গণনা হয়ে যাবে। তাছাড়া এটাকে যখন বয়স গণনা করবেন, তাহলে এটা যদি 90 হয়, তাহলে এটা 45-50%। তাহলে তার অর্ধেক কত, তার অর্ধেক কত, তার অর্ধেক কত, তার অর্ধেক কত, এভাবে কি আপনারা কিন্তু একটা বয়সকে অনুমান করতে বয়স পারেন। সীমা। অনেক সময় দেখবেন আপনাদের হাতের রেখার মধ্যে আয়ু রেখা থেকে অনেক রেখা কেটে দিচ্ছে আয়ু রেখাকে, বা আয়ু রেখা ভেঙে যাচ্ছে। তখন এইভাবে আপনারা বয়স গণনা করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন বয়স সীমাতে আমরা আনুমানিক যদি প্রবলেম আমরা যদি আছে। এরকম করে দেখি, তাহলে এটা ধরলেন ১০০ বছর, তাহলে ৫০ বছর ধরলাম এখানে। তাহলে হুম। এখানে ২৫ ধরলাম, তাহলে ১২.৫ ধরলাম। এভাবে ভাবা যেতে পারে, বুঝতে পেরেছেন? এইভাবে আমরা কিন্তু আমরা আ আ ভাবতে পারি। মানে অর্ধেক করতে করা যেতে পারে। তো এইভাবে আমরা বয়সীমাকে হিসাব করা যেতে পারে। প্রত্যেকটা যেভাবে যদি যতটা ছোট কাট দেবেন তত এভাবে বয়সীমা বিচার করতে হয়। চলুন। এখন এই দিক থেকে হৃদয় রেখা শুরু হয়, এই দিক থেকে শেষ হয়। এটাও কিন্তু আনুমানিক দেখব আমরা ৯০ বছর। তাহলে কোন বয়সে কি হতে পারে? দেখুন এই জাতিকা যেটা প্রশ্নের উত্তর যদি জাতিকার হাতে দেখতে পাচ্ছি ১টা, ২টো, ৩টে রেখা আছে এবং ৩টে একই রকম রেখা। অনেক সময় দেখা যায় একই রকম সন্তান, কন্যা সন্তান ৩টেই সেই যোগকে নির্দেশ করছে। দেখতে পাচ্ছেন হাতে ডাবল বিবাহ রেখা। এটা কি ফল দেয়? ডবল বিবাহ রেখা যদি মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে থাকে তাহলে ডবল বিয়েকে নির্দেশ করে, তবে দুটো রেখাই কিন্তু স্পষ্ট। তাই বা স্বামীর দ্বারা কোনো রকম সমস্যা বা স্বামী বা অন্য কোথাও একটা সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়াও কিন্তু নির্দেশ করে। মানে দেখা গেল এই বয়সে ৪০ বছর বয়সে কি এই জাতিকে বিয়ে করবে? না, নিশ্চয়ই করবে না। কিন্তু হাতে রেখা আসছে কিসের জন্য? হুম। দেখা গেল স্বামী বদমাশি করছে, ভুল পথে যাচ্ছে, তুমুল অশান্তি করছে, যার জন্য এই হাতেও কিন্তু বিয়ের যোগ তৈরি হয়। হাতে যোগ থাকার কারণে কি হয়? মানে ছেড়ে দেওয়ার যোগ বা এটাকে মাঙ্গলিক যোগ বলা হয়। এরকম থাকলে তাদের এইরকম জাতিকাদের বিয়ে হয় না। কিন্তু তাদের স্বামীদের ক্ষেত্রে দেখা যায় যে, হয় না? ভুল পথে বিপদগামীর দিকে চলে যায়। হুম। সে কারণে একটা মনোমালিন্য দেখা যায়। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা প্রচণ্ড ফ্যাটি এবং মোটা হয়ে অবস্থান করছে। এটা কি ফল দিতে পারে? হৃদয় রেখা ফ্যাটি, মোটাই রাগ রাগ উত্তেজনা এগুলো একটু বেশি থাকে। অযথা বিনা কারণে মাথা গরম হয়ে যাওয়া বা মুখের উপরে সত্যি কথা বলে দেওয়া, এটা কিন্তু জাতিকার থাকবে। একদম। মানে এরা রাগের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। কেন? কারণ ডবল ম্যারেজ লাইন, দাম্পত্য জীবনে অশান্তি এবং অন্যান্য পারিপার্শ্বিক প্রবলেম এবং কাজের মধ্যে প্রচণ্ড বাধা। দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা রম্বস। এটা কিন্তু লোন দেনাতেও নির্দেশ করে। মানে হয় না স্বামীর লোন আছে, দেনা আছে, বাড়িঘর করতে হবে। কষ্ট করে একদম মানে কষ্ট করে সংসার গড়ছেন। প্রচণ্ড কর্মঠ পরিশ্রমী। কিন্তু হাতে মানি ট্রায়াঙ্গেল আছে। দেখতে পাচ্ছেন? এটাকে মানি ট্রায়াঙ্গেল। এটা বলে অর্থ ধরে রাখার চিহ্ন। হাতে নিজের স্বতন্ত্র আলাদা বাড়ি করার ইচ্ছা ছিল। কিন্তু সেটা করতে পারছেন না, কারণ এখান থেকে ফাঁকা আছে। জয়েন্ট ফ্যামিলি একটা বাড়িতে হয়তো হয় না সবাইকে নিয়ে থাকা, যা ভাসুর সবাইকে নিয়ে থাকতে হতে পারে। চলুন দেওর ভাসুর সবাইকে নিয়ে থাকতে হতে পারে। হাতে হাতে লম্বা রেখা উঠেছে। এটা স্বাস্থ্য রেখা বলা হয়, ব্যবসা রেখা বলা হয়। স্বতন্ত্র পরিশ্রম করলে উন্নতি করা যেতে পারে। কিন্তু মানসিক অবস্থা এতটাই এদের খারাপ হয়, চন্দ্র থেকে রেখা উঠেছে। অন্যের সাহায্য পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন? এই যে শনির ক্ষেত্রে এই যে চিহ্নটা, এটা প্রচণ্ড অশুভ চিহ্ন। অনেকে বলেন যে বারবার শনিকে নিয়ে আলোচনা করছি। দেখুন হস্তবিচারে শনিদেবকে আলোচনা করবো, এটা তো হতে পারে না। তা হস্তবিচারে শনির গুরুত্ব সবথেকে বেশি। তাই এই যে রেখা যাদের থাকে না, তাদের কিন্তু দেখা যায় কর্মজীবনে প্রচুর বাধা। কর্মজীবনে প্রচুর বাধা আসে এবং লোনে বেশিরভাগ জড়িয়ে যেতে হয়। হয়তো উনি ধরেন কোনো একটা লোন নিয়েছে, লোন নিয়ে শোধ করার জন্য আবার একটা লোন নিয়েছে, এটা কিন্তু নির্দেশ করে। লোনের পরে লোন নিতে হয়। হ্যাঁ,
তবে তাছাড়াও আয়ু রেখা যদি দেখি জাতিকার ভালো করে, এখানটাতে যদি আমরা জুম করে দেখি, আয়ু রেখাতেও কিন্তু ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি জাতিকার ঠিক এইখানটাতে, হুম, এখানে এবং এখানে। বর্তমানে যে বয়সটা চলছে তাতে সুসাইড টেন্ডেন্সি, আত্মহত্যা করব, জীবন রাখবো না, মরে যাব, এরকম টেন্ডেন্সি রাগের মাথায়। তাহলে এরকম কন্ডিশনে যদি হয় তাহলে এর প্রতিকার করতে হয়। আমরা ভিডিও শেষে প্রতিকার সমাধান সবই বলে দেবো, চিন্তা করার কিছু নেই। শুক্র কিন্তু গর্ত হয়ে গেছে, হ্যাঁ, শারীরিক সৌন্দর্য হারিয়ে যায়, এরা কর্কশ হয়ে যায়, কারণ মাথা গরম হয়ে যায় সব সময়, যেন এরা রেগে। সবসময় খিটখিটে হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে নিজের শরীরের প্রতি এরা যত্ন নেওয়াটাই ভুলে যায়। দেখতে পাচ্ছেন চন্দ্রশেখর রেখা হ্যাঁ, মানে এগুলো মানে চঞ্চল মন বলা যেতে পারে, হ্যাঁ, মানে চন্দ্র ডাউন আছে, মানে সব সময়তেই একটা দুশ্চিন্তা, মাথার মধ্যে যেন দুশ্চিন্তা ঘুরছে। মস্তিষ্ক রেখাও আপনার কিন্তু ভেঙে আছে, আমি বাঁ হাতটা দেখলাম, বাঁ হাতটাতে এখানে মস্তিষ্ক রেখাও কিন্তু দেখতে পাচ্ছেন ডাউন হয়ে গিয়ে বক্র হয়ে গেছে, এখানে এইভাবে এসেছে, দিয়ে আবার এমনি হয়েছে, আবার এটা। এটা বলা হয় মেজাজ, মাথাতে যখন কোনো কিছু রাগ হয়ে যায়, সেই মেজাজটা আপনি ধরে রাখতে এই পারেন যে না। বয়স সীমা ৪০-৪২ বছর বয়সে এই প্রবলেমটা, ৪০-৪২ বছর বয়সে এই প্রবলেমটা লক্ষ্য করছি। আয়ু রেখা এখান থেকে এইভাবে এসেছে, এইভাবে এসেছে। হুম, এই রেখাটা এই দিক দিয়ে গেছে, মস্তিষ্ক হ্যাঁ, রেখা। যার জন্য ভাগ্যরেখা এটা গেছে বলে এরকম মনে হচ্ছে। হাতে মানি ট্রায়াঙ্গেলটা আছে বটে, এবার সেটাও খুব বেশি কার্যকর মনে হচ্ছে না। এখান থেকে রেখাটা উঠেছে, সেটাও খুব কার্যকর হচ্ছে না। যাক, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। এই ভিডিও দেখে এই জাতিকে আমাদের সাথে কথা বলতে পারবেন। কতদিন? আমরা মোটামুটি ৩ দিন সময় দিই, সেখানে ১ সপ্তাহ পর্যন্ত টাইম পাবেন। কথা বলার পরও যদি কোনো প্রশ্ন বাকি থেকে যায়, ১ মাস পর্যন্ত উনি কথা বলতে পারবেন ফ্রিতে। তার জন্য আর পেমেন্ট করতে হয় না। হ্যাঁ, কারণ আমরা তবে জাতিকার হুম, হাতে হুম। একটা এম সাইন দেখতে পাচ্ছি। এখান থেকে যদি দেখি ভালো করে, এম সাইন দেখতে পাচ্ছি। নিজে যদি কোনো কাজ যদি আপনি করতে চান, সেটা কিন্তু করতে পারবেন। খাবারের আপনার, কোনো হ্যাঁ, আপনার খাবার-দাবারের ব্যবসা হাতে করলে ভালো হয়। ছোট্ট করে রবি রেখাও আছে, এখান থেকে রবি রেখাও আছে। যে আপনি যদি নিজে ছোটখাটো ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি লাভ পাবেন। একদম। স্বতন্ত্র কোনো ব্যবসা যদি করতে পারেন, কোনো বা কারো সাথে পার্টনারশিপও করতে পারেন, সেটাও কিন্তু হতে পারে। ঠিক আছে? এমনি ডান হাতটা দেখব আমরা। হুম, ডান হাতে এই যে স্বামীর হাতে ও বাবারে! এখানে আড়ি রেখা, তাই না? দেখুন, আড়ি রেখা থাকলেই যে সবাই যে বাধা পড়ে তা নয়। কিন্তু আড়ি রেখা থাকলেও কোটিপতি হাতেও থাকে। এই রেখাটা কার হাতে নেই? অনেকের হাতে আছে। তার সত্ত্বেও কি কোটিপতি হওয়া যায় না? হওয়া যায়। তবে এই রেখাটা বাধা বিঘ্নকেই নির্দেশ করে। থাকলে আপনাকে লোন দেনা, আর্থিক কষ্ট, সমস্যা এনেই দেবে। লাইফ লাইন দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু এই পর্যন্ত মুছে গেছে, তাই না? এখানে ডিস্টার্ব আছে লাইফ লাইন। এখানেও প্রবলেম। খুব ঝোড়-ঝামেলা করলে কিন্তু বাড়িতে কোনো তুমুল অশান্তি, সুসাইড টেন্ডেন্সি, আত্মহত্যা, মৃত্যু এরকম ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। তাই একটু ঝগড়া ঝামেলা থেকে শান্ত থাকুন। চন্দ্র সেপারেট হচ্ছে। মোট কথা হচ্ছে হাত ভালো, এখানে তিল না কি মনে হচ্ছে, যাই হোক এটা দেখে নিই। হ্যাঁ, তিল। মানে তিল এই, বৃদ্ধা আঙুলে যদি হ্যাঁ, কোনো তিল, এখানেও তিল আছে, এখানটাতেও তিল। যদি তিল, এগুলো যদি তিল হয়ে থাকে তাহলে কিন্তু এটা খারাপ নির্দেশ করে, খারাপ ঠিক নির্দেশ আছে? করে। এগুলো ভালো তিল নয়। এগুলো কি হয়, মানে স্বামী ভুল পথে বিপদগামীর দিকে যেতে চাইবে, সেগুলো থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। একটা নারীর কর্তব্য কি? সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসাটাও তো আপনার কর্তব্যের মধ্যে পড়ে। তাই না? তাই আয়ুরেখার প্রতিকার করা উচিত এখানে। ভাগ্য রেখা যেমন হাতে এখান থেকে উঠেছে, ভাগ্যরেখা উঠেছে। ঠিক আছে, স্পিরিচুয়াল চিহ্ন, আধ্যাত্মিক চেতনার চিহ্ন আছে। কিন্তু মাইন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব। এরা কখনোই মানে ওই ধরনের কাজের সঙ্গে থাকতে পারে না। প্রচণ্ড রাগ, জেদ, সেন্টিমেন্ট, মানে এই ধরনের প্রবলেমগুলো এসব জাতিকাদের দেখা যায়। ঠিক আছে? এমনি আপনার হাত ভালো, হাত খারাপ নয়। হাতের কালার গোলাপি আছে। হাতে হাত লালচে, মণিবন্ধন, হুম, হ্যাঁ, হুম, হুম। মণিবন্ধনও আছে। ১ টা, ২ টো, হ্যাঁ, ৩ টে মণিবন্ধন আছে। টাকা-পয়সা, অর্থ আপনি ধরে রাখতে পারবেন। তবে যেহেতু হাতে এখানটাতে আড়ি রেখা দেখতে পাচ্ছি, শনির ক্ষেত্রে এখানে আড়ি রেখা আছে, স্বতন্ত্র আলাদা করে আড়ি রেখা আছে। দেখতে পাচ্ছেন কতগুলো আড়ি রেখা আছে? তাই আড়ি রেখার কারণে কিন্তু বারবার বাধার সম্মুখীনও হ্যাঁ, হবেন। আপনার হাতে টাকাই আসবে না। তাহলে টাকা জমবে কি করে? অনেক সময় হয় হ্যাঁ, না, স্বামী টাকা হাতে দেয়ই না, তাহলে হুম, কি করবে? সে কোথা থেকে টাকা পাবে? হুম? তো এরকম একটা ব্যাপার থেকে যায়, বা টাকা থাকলেও তার লোন দেনার জন্য টাকা বেরিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে নিম্নমঙ্গল খারাপ আছে, টেনশন থাকবে, স্থির একটা ব্যাপার থাকবে। শুক্র ডাউন আছে, এগুলো একটু প্রবলেম। যাই হোক, ভিডিও দেখুন। আর যারা মনে করছেন যে প্রতিকার জানলে ভালো হতো, আমাদের হাতটা দেখাতাম। যারা গরিব মানুষ, আর্থিকভাবে সত্যিই দুর্বল, পারবেন না হাত দেখাতে, তাদের শুধুমাত্র বুধবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হাতের ছবি পাঠিয়ে প্রশ্ন করবেন, আপনারা বিনামূল্যে উত্তর পাবেন। আর যদি মনে করেন যে আমাদের এরকম ভিডিও নেব, সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল, এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ার করার পর বাকিটা ছোট্ট করে ভিডিও না পার্সোনাল করে দিই শেষের দিকটা। কারণ সেখানে প্রতিকার, রেমেডি, উপায় সব কিছু বলে দেওয়া হয়। কেন বলে দিই? কারণ এই রেমেডি যদি আপনারা করেন তাহলে আপনাদের ভুল হতে পারে। এই জাতিকার যেটা লাগবে সেটা আপনার লাগবে, নাও হতে পারে তো না? একটা ডায়মন্ড কিনবেন কত দাম? একটা পোখরাজ কিনবেন কত দাম? একটা নীলা কিনবেন কত দাম? অনেক টাকা দাম। আপনারা কেন খরচা করবেন? আগে জানুন আপনার কি প্রবলেম আছে, তারপরেই প্রতিকার নেবেন। না হলে প্রতিকার ভিডিও দেখে প্রতিকার নিলে আপনাদের মূল্যবান টাকা নষ্ট হতে পারে। তাছাড়া যারা গরিব মানুষ তারা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন, বিনামূল্যে তো নিতেই পারছেন, তাই না? আমরা তো পেমেন্ট করতে বলছি না। চলুন, এম চিহ্নটা খুব ভালো চিহ্ন, এইটা খুব ভালো চিহ্ন। হাতে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, এই জায়গাটায় ডিস্টার্ব আছে। মানে দুটো গোল জায়গা ঘেরলাম, ওটা ডিস্টার্ব, আর এই জায়গাটা ডিস্টার্ব। ৩ জায়গা ডিস্টার্ব আছে। বাকি আপনার হাত বেশ ভালো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।